গিয়াসউদ্দিন তাহেরি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমী দ্বীন এবং মাহফিলের বক্তাও বটে। সুন্নি ধারার যে সমস্ত বক্তারা রয়েছেন তার মধ্যে একজন ভাইরাল বক্তা হচ্ছেন গিয়াসউদ্দিন তাহেরি। মাহফিলের মঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি আলোচিত ও পরিচিত। এই গিয়াসউদ্দিন তাহেরি সুন্নি অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচিত যে ধারাটি রয়েছে তাদেরই প্রতিনিধিত্বকারী ওলামায়ে কেরামের একজন। তার বিভিন্ন মাহফিলে তিনি রসাত্মকমূলক বক্তব্যের মাধ্যমে বক্তার মন জয় করার চেষ্টা করেন। এটাও সত্য যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সমর্থন পুষ্ট ছিলেন এই আলেম। 5ই অগাস্টের পর প্রেক্ষাপট একটু ভিন্ন, অর্থাৎ তার বিরোধী যে সমস্ত আলেমরা ছিলেন তারা কিন্তু এখন ক্ষমতার মসনদে অনেকটাই। তারপরে কিন্তু তাহেরির মাহফিল বন্ধ হয়ে যায়নি, যেটা বিগত সরকারের আমলে অনেকের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। এই গিয়াসউদ্দিন তাহেরি এইবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাহফিলে বক্তব্য পেশ করেন। যদিও এই মাহফিলের জন্য আগে কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো নোটিশ দেওয়া হয়নি। এই খবরটি শুনে পুলিশ চলে আসে তৎক্ষণাৎ। দায়িত্বরত পুলিশ যখন ঘটনাস্থলে উপস্থিত হয় তা দেখে তাহেরি কিন্তু কিছু কমেন্ট করে বসেন। তাহেরি এই পুলিশদের দেখে বলেন, আমার মাহফিলে এত বাধা কেন? তিনি বলেন তার মাহফিলে নাকি প্রায় পুলিশ এসে পড়ে এবং তিনি বলেন এই পুলিশদের সুন্নি জনতাদের দ্বারা প্রতিহত করতে হবে বা সুন্নি জনতারা এ নিয়ে তাদেরকে প্রতিহত করবে। এটা শোনা মাত্রই সেই মাহফিলের মধ্যে যে সমস্ত শ্রোতা ছিল তাদের মধ্যে অনেকেই লাঠিসোঁটা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশদের আহত করে। এর ফলে 15 জন আসামি করে পুলিশ একটি মামলা দায়ের করে। জানেন কি তার মধ্যে প্রধান আসামি কে? প্রধান আসামি হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি, যদিও এখনো তাকে গ্রেফতার করা হয়নি। এই 15 জনের মধ্যে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এখনো তাহেরিকে গ্রেফতার করা হয়নি, কিন্তু যে কোনো সময় গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে তাহেরির। আমার মনে হচ্ছে এই ইস্যুকে কেন্দ্র করে তাহেরিকে এইবার তাহেরি বিরোধী যে সমস্ত আলেম রয়েছে তারা এই সুযোগটাকে হয়তোবা কাজে লাগাবে, অর্থাৎ তাহেরির অ্যারেস্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি।